Hello, everyone. Today, we are going to discuss Semester 7 Electrical and Electronics Engineering with Dr. Nil. These subjects are the backbone of electrical and electronics engineering and help students connect theory with real-world electronics. That's a great insight, Dr. Nil. I'm sure our listeners will enjoy exploring these advanced concepts in future discussions. শুধু একবার কল্পনা করুন, কলেজের ক্যাম্পাস নিজেই নিজের বিদ্যুতের সব ব্যবস্থা সামনে নিচ্ছে, কিংবা একটা গোটা শহর ট্রাফিক জ্যাম কমানোর জন্য রিয়েল টাইমে মানে সঙ্গে সঙ্গে ট্রাফিক লাইট অ্যাডজাস্ট করছে। শুনতে তো কল্পবিজ্ঞানের মতো লাগছে, তাই না? কিন্তু এটা কিভাবে সম্ভব? এই অসম্ভবকে সম্ভব করার পেছনের আসল ম্যাজিকটাই হলো আইওটি। তো এই যে বিশাল একটা সিস্টেম, এর একেবারে গোড়ার কথা কি? সেটা হলো মেশিন টু মেশিন বা M2M কমিউনিকেশন। মানে এটাই হলো সেই প্রথম ধাপ যেখানে মেশিনগুলো কোনো মানুষের সাহায্য ছাড়াই একে অপরের সঙ্গে কথা বলা শুরু করে, আর এটাই কিন্তু পুরো আইওটি ইকোসিস্টেমের ভিত্তিটা তৈরি করে দেয়। তাহলে M2M জিনিসটা ঠিক কি? এটা হলো এমন একটা টেকনোলজি যেখানে নেটওয়ার্কের মধ্যে থাকা ডিভাইসগুলো নিজে নিজেই একে অপরের সঙ্গে ডেটা আদান প্রদান করে, আর তার উপর ভিত্তি করে নিজেরাই অ্যাকশন নেয় বা সিদ্ধান্ত নেয়। আর এর পেছনে আসল মস্তিষ্ক হিসেবে কাজ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর মেশিন লার্নিং, যা এই অটোমেশনকে সম্ভব করে তোলে। কিন্তু M2M-কে এত নির্ভরযোগ্য কি করে তোলে? এর কয়েকটা দারুণ বৈশিষ্ট্য আছে। যেমন, এটা খুব কম শক্তিতে চলে, খুব মসৃণভাবে ডেটা পাঠাতে পারে, আর যে কোনো ঘটনা খুব দ্রুত ধরে ফেলতে পারে। স্বাস্থ্য পরিষেবা হোক বা বড় ব্যবসা, এই বৈশিষ্ট্যগুলোই M2M-কে অপরিহার্য করে তুলেছে। তাহলে প্রশ্নটা হলো, কোন ফাউন্ডেশনাল টেকনোলজি ডিভাইসগুলোকে নিজে থেকে কমিউনিকেট করতে সাহায্য করে? এখন ভাবুন, যখন লক্ষ লক্ষ ডিভাইস একসঙ্গে কথা বলছে, তখন তো একটা বিশাল জট পেকে যেতে পারে, তাই না? একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এই গণ্ডগোলটা সামলানোর জন্য আমাদের দরকার একটা বুদ্ধিমান সমাধান। আর ঠিক এখানেই আসছে SDN আর NFV এর মতো টেকনোলজি, যারা এই বিশাল নেটওয়ার্ককে দারুণ বুদ্ধিমত্তার সঙ্গে ম্যানেজ করে। SDN-কে একটা শহরের সেন্ট্রাল ট্রাফিক কন্ট্রোল সিস্টেমের সঙ্গে তুলনা করলে ব্যাপারটা বুঝতে খুব সুবিধে হবে। ভাবুন তো, একটা কন্ট্রোল রুম থেকে পুরো শহরে ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ করা হচ্ছে। কোথায় জ্যাম, কোথায় রাস্তা খালি, সব দেখে সঙ্গে সঙ্গে সিগন্যাল বদলানো হচ্ছে। SDN ঠিক সেইভাবেই একটা সেন্ট্রাল পয়েন্ট থেকে পুরো নেটওয়ার্কের ডেটা কোন দিকে যাবে, কিভাবে যাবে সেটা নিয়ন্ত্রণ করে। এতে নেটওয়ার্ক অনেক বেশি ফ্লেক্সিবল আর দক্ষ হয়ে ওঠে। আর NFV, ওটা আরও মজার। ভাবুন তো, পুরনো দিনের ডিভিডি প্লেয়ারের বদলে এখন আমরা নেটফ্লিক্স বা অন্যান্য স্ট্রিমিং সার্ভিস ব্যবহার করি। ব্যাপারটা অনেকটা সেরকম। আগে যেমন প্রত্যেকটা নেটওয়ার্কের কাজের জন্য আলাদা আলাদা হার্ডওয়্যার লাগত, যেমন রাউটার, ফায়ারওয়াল, এই সব কিছুর জন্য আলাদা বক্স, NFV সেই সব হার্ডওয়্যারকে সফটওয়্যারে বদলে দেয়। ফলে যখন যে ফাংশনটা দরকার, শুধু সেই সফটওয়্যারটা ব্যবহার করা যায়। আলাদা করে বাক্স কেনার আর কোনো ঝঞ্ঝাটি থাকে না। এই স্লাইডটা দেখুন, পার্থক্যটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। SDN আর NFV দুটো কিন্তু ভিন্ন সমস্যার সমাধান করে, যদিও প্রায়ই ওরা একসঙ্গে কাজ করে। সহজ কথায় বলতে গেলে SDN হলো কিভাবে নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করা হবে তার পদ্ধতি, আর NFV হলো কি দিয়ে নেটওয়ার্কটা তৈরি করা হবে তার উপাদান। তাহলে এবার বলুন তো, কোন প্রযুক্তির নেটওয়ার্ক কন্ট্রোলকে কেন্দ্রীভূত করার উপর ফোকাস করে, আর কোনটা হার্ডওয়্যারকে সফটওয়্যার দিয়ে বদলে দেওয়ার উপর? বেশ, আমাদের কাছে এখন একটা স্মার্ট ভার্চুয়াল নেটওয়ার্ক আছে, কিন্তু এই নেটওয়ার্কের হাজারো রকমের ডিভাইসকে নির্দেশ দেওয়ার জন্য একটা কমন ভাষা বা নিয়ম তো লাগবে, তাই না? এই গুরুত্বপূর্ণ কাজটাই করে নেটকনফ আর ইয়াং। এদেরকে বলা যেতে পারে সেই ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, যা দিয়ে সব ডিভাইসকে একদম নিখুঁতভাবে নির্দেশ দেওয়া বা পরিচালনা করা যায়। নেটকনফ 4টে লেয়ারে কাজ করে, একটা খুব শক্তিশালী কমিউনিকেশন চ্যানেল তৈরি করে। সহজে মনে রাখার জন্য কট এই শব্দটা ভাবা যেতে পারে। প্রথমে ট্রান্সপোর্ট লেয়ার দিয়ে একটা নির্ভরযোগ্য কানেকশন তৈরি হয়। তারপর RPC লেয়ার দিয়ে একটা রিকোয়েস্ট বা অর্ডার পাঠানো হয়। অপারেশনস লেয়ার ঠিক করে যে কী কাজ রিমোটলি করতে হবে, যেমন কনফিগারেশন বদলানো। আর সবশেষে কন্টেন্ট লেয়ার আসল ডেটাটা ট্রান্সফার করে। এখন প্রশ্ন হলো, নেটকনফ যে ডেটাটা পাঠাবে সেটার গঠন বা স্ট্রাকচারটা কেমন হবে? এখানে ইয়াংয়ের ভূমিকা। ইয়াং হলো একটা গ্রামার বই বা ডিকশনারির মতো।
ধরুন নেটকনফ যদি বার্তা পাঠানোর মাধ্যম হয়, তাহলে ইয়াং হলো সেই নিয়মকানুনের বই যেটা নিশ্চিত করে যে বার্তাটি সব ডিভাইসের কাছে একদম নিখুঁতভাবে এবং বোধগম্যভাবে পৌঁছাবে। এই কথাটা মনে রাখলে খুব সুবিধা হবে। নেটকনফ হলো অ্যাকশন, আর ইয়াং হলো সেই অ্যাকশনের রুল বুক। মানে নেটকনফ ডিভাইসের কনফিগারেশন ইনস্টল করে, বদলায় বা ডিলিট করে, আর ইয়াং সেই কনফিগারেশনের মডেল বা কাঠামোটা তৈরি করে দেয়। তাহলে কোন প্রোটোকল একটি ডিভাইসের কনফিগারেশন পরিবর্তন করতে ব্যবহৃত হয় এবং কোন ভাষা সেই কনফিগারেশনকে সংজ্ঞায়িত করতে ব্যবহৃত হয়? বেশ, আমাদের স্মার্ট শহর এখন তৈরি এবং কনফিগার করা হয়ে গেছে। দারুণ ব্যাপার, কিন্তু একে সচল রাখতে হবে তো, তাই না? এর স্বাস্থ্য পর্যবেক্ষণ আর রক্ষণাবেক্ষণ কিভাবে হবে? এই গুরুত্বপূর্ণ কাজের জন্য আমাদের কাছে দুটো দারুণ টুল আছে, এসএনএমপি এবং নেট2পিয়ার। এসএনএমপি হল নেটওয়ার্কের স্বাস্থ্যের উপর নজর রাখার জন্য একটা খুব কমন আর সহজ প্রোটোকল। এটাকে একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের বেসিক চেকআপ টুল বলা যেতে পারে, যা প্রায় সব ডিভাইসেই কাজ করে এবং খুবই নির্ভরযোগ্য। মানে নেটওয়ার্কের নাড়ি নক্ষত্র বোঝার জন্য এটা একদম প্রথম ধাপ। অন্যদিকে নেট2পিয়ার হল আরও অ্যাডভান্সড। এটাকে বলা যায় একজন বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারের টুল কিট, যেখানে এনএসএমপি মূলত মনিটরিংয়ের জন্য দুর্দান্ত, সেখানে নেট2পিয়ার নেটকনফ প্রোটোকল ব্যবহার করে অনেক গভীর এবং অটোমেটেড ম্যানেজমেন্টের সুযোগ করে দেয়। মানে এটা দিয়ে আরও জটিল সব কাজ করা যায়। আইওটির বিশাল জগতে নেট2পিয়ারের ভূমিকা কিন্তু অসম্ভব। হাজার হাজার ডিভাইসকে দূর থেকে কনফিগার করা, তাদের পারফরম্যান্স ঠিকঠাক আছে কিনা দেখা, আর জটিল কাজগুলোকে অটোমেট করে মানুষের ভুল কমানো, এই সব কিছুর জন্য নেট2পিয়ার অপরিহার্য। তাহলে সহজ মনিটরিংয়ের জন্য আমরা এসএনএমপি ব্যবহার করি, কিন্তু নেটকনফের সাথে অ্যাডভান্সড স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার জন্য কোন ওপেন সোর্স টুল ব্যবহার করা হয়? তো আমরা অনেকগুলো টেকনিক্যাল জিনিস নিয়ে কথা বললাম, চলুন এবার সবগুলোকে এক জায়গায় এনে পুরো ছবিটা আরেকবার দেখে নেওয়া যাক। আমরা ছোট ছোট কানেকশন থেকে শুরু করে আবার আমাদের সেই স্মার্ট সিটির বড় ছবিতে ফিরে আসি। দেখুন কি সুন্দরভাবে প্রতিটি প্রযুক্তি একে অপরের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। প্রথমে M2M দিয়ে ডিভাইসগুলো নিজেদের মধ্যে কথা বলা শুরু করে, তারপর SDN ও NFV নেটওয়ার্কে একটা বুদ্ধিমান মস্তিষ্ক আর একটা নমনীয় শরীর দেয়। নেটকনফ ও ইয়াং নিখুঁত নির্দেশের জন্য একটা সার্বজনীন ভাষা তৈরি করে, আর সবশেষে এসএনএমপি ও নেট2পিয়ার পুরো সিস্টেমটাকে সুস্থ এবং সচল রাখে। একটার পর একটা ধাপ একদম পারফেক্ট। এগুলো কিন্তু শুধু কিছু টেকনিক্যাল শব্দ বা অ্যাক্রোনিম নয়, এগুলো হলো সেই বিল্ডিং ব্লক যা দিয়ে আগামী দিনের ইঞ্জিনিয়াররা পরবর্তী প্রজন্মের প্রযুক্তি তৈরি করবে। সত্যি বলতে কি, এই ব্যাকএন্ড আর্কিটেকচার বোঝাটা আজকের প্রযুক্তি জগতে একটা সুপার পাওয়ারের থেকে কম কিছু নয়। তাই একদম শেষে প্রশ্নটা সবার জন্য, এই যে জ্ঞান আর নিজেদের ডিগ্রি, এই দুটোকে কাজে লাগিয়ে ভারতের কোন বড় সমস্যার সমাধান করা যেতে পারে? সেটা কি দেশের শক্তি ব্যবস্থাপনাকে আরও উন্নত করা, নাকি আমাদের শহরগুলোর জন্য বেটার প্ল্যানিং, বা হয়তো স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া? ভাবুন, কারণ ভবিষ্যৎটা কিন্তু আপনাদের হাতেই।